শেষ মুহূর্তের প্রচার আপনি সারলেন, জনসমাগম কেমন ছিল মনে হচ্ছে? দেখুন, সমাগম তো আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন এবং সেটা আপনারা ক্যামেরা বন্দি করেছেন। তো সুতরাং আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো, একদম নকিডাঙ্গা মোড় থেকে নাচনা মোড় অব্দি যদি আপনারা পুরোটাই কভার করে থাকেন আশা করি, তো সেইটা আপনারা আপনাদের মাধ্যমে সেটা মানুষকে দেখান। যে সংখ্যক মানুষ আজকে হয়েছিল, এটা আমি বলবো শুধু মানুষ ছিলেন না, এটা তাদের আশীর্বাদ ছিল এবং সেই আশীর্বাদ স্বরূপ তারা এসেছিলেন, রাস্তার দুই ধারে জমা করেছিলেন, তারা সমাবেশ করেছিলেন এবং সেই আশীর্বাদ নিয়েই তারা বার্তা দিলেন যে আমি এই আগামী দিনে তাদের আশীর্বাদ নিয়ে আমি পথ চলতে পারি। তো এটা তাদের তরফ থেকে আমাদের কাছে বার্তা আমরা পেলাম এবং আমরা যারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা এবং সহকর্মী, আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাদের সঙ্গে থেকে তাদের মধ্যে থেকে কাজ করা এবং আগামী দিনে এগিয়ে যাওয়া এবং যাতে প্রত্যেকটা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যদি সুনিশ্চিত হয় সেই প্রতিজ্ঞায় নিজেদেরকে আমরা নিযুক্ত করলাম। আজকের মানুষই বলে দিল এবং দেখুন নিশ্চিত তো বটেই, মাঠে খেলতে নেমেছি, এদিকে কোথাও একটা মনে কোয়েশ্চেন থাকবে তাহলে তো সেটা ঠিক নয়। ঠিক আছে, তো সুতরাং সেই মনোবল নিয়েই নামবো। বাদ বাকি মানুষ রয়েছেন, নিচে আমাদের ভাগ্য দেবতা রয়েছেন, ওপরে দেবতা রয়েছেন, আর দুজনে নিশ্চয়ই যে সততার সঙ্গে আমরা পরিশ্রম করেছি, যে সততার সঙ্গে আমরা মানুষের মধ্যে থাকি, আমার মনে হয় না না আমাদের নিচের ভাগ্য দেবতা না ওপরের দেবতা আমাদেরকে সেখান থেকে বিরত রাখবেন। সেটা দেখুন, অনেকটাই আমরা ইশতেহারের মধ্যে আমি বলেছি, সেটা হচ্ছে এক হচ্ছে করিমপুরের মধ্যে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করা, ঠিক আছে, অনেক কিছু রাস্তাঘাট বাকি আছে সেই রাস্তাঘাটগুলোকে করা এবং অনেক রাস্তা আমি পথ চলতে গিয়ে যখন প্রচার করেছিলাম সেখানে দেখেছিলাম যে কয়েকটা বেশ খারাপ রয়েছে এবং সেই ক্ষেত্রে যখনই যারা ছিলেন আমার সঙ্গে, জেলা পরিষদের সদস্যরা যারা ছিলেন বা যারা লোকাল নেতৃত্ব ছিলেন, পঞ্চায়েতের যারা ছিলেন, তারা বললো যে অলরেডি তারা পাঠিয়ে দিয়েছেন, শুধুমাত্র অপেক্ষা। ঠিক আছে, ওয়ার্ক অর্ডার স্যাংশন হয়ে গেলে পরে তারা কনফার্ম হবে। তো এই কাজগুলো তো অনেকটাই এগিয়ে রয়েছে, সেগুলোকে ইলেকশনের পরে শুরু করে দেওয়া 2 নম্বর। দ্বিতীয়ত একটা ব্লাড ব্যাংকের কথা আমার বলা আছে, সেই ব্লাড ব্যাংকটা করা। মেন যেটা হচ্ছে যে আমাদের 2 লেন রাস্তা, সেই 2 লেনটাকে 4 লেনে কনভার্ট করা, এটাও একটা বিষয়। এবং আমাদের মুরুটিয়াতে একটি ব্রিজ পড়ে রয়েছে যেখানে মানুষ যাতায়াত করতে খুব অসুবিধা হয়, সেটাকে সংস্করণ করা ব্রিজটাকে। আর যেহেতু আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার বাংলাকে তো বঞ্চনা করা সবসময় মাথা নিয়ে চলে, যে কিভাবে বঞ্চনা করা যায়, তো সুতরাং সেইভাবে যখন আমাদের মহুয়া মৈত্র এবং আবু তাহের খান সাহেব দুজন সাংসদ তারা বারবার যখন করিমপুরবাসীর জন্য রেল চেয়েছেন, তারা বলেছেন যে এটা লাভদায়ক নয়। তো সুতরাং মানুষের পরিশ্রম, মানুষের কষ্ট, সেটা তাদের কাছে লাভ আর ক্ষতির খাতায় তারা সেটা দেখেন। তো সুতরাং বুঝতেই পারছেন, আমার তো রেল করার ক্ষমতা নেই, কিন্তু আমার এটাও থাকবে যে আগামী দিনে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, যারা এমআইসি যিনি হবেন আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, তার কাছে আবেদন করে যাতে একটি সরকারি বাসের একটা পরিষেবা এখান দিয়ে চালু করা যায়, সেটাও আমার তরফ থেকে আবেদন থাকবে। কার সঙ্গে লড়াইটা হবে মূলত আপনাদের করিমপুরে? কার সাথে লড়াই? অ্যাকচুয়ালি আমি বলি যে লড়াই যখন মাঠে নেমেছি, যারা প্রতিপক্ষ যারা রয়েছেন আমি তাদের প্রত্যেককেই সম্মান করি, ঠিক আছে, তো লড়াই প্রত্যেকের সঙ্গে, কিন্তু এখন প্রত্যেকটা বলছি হচ্ছে আলাদা 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 করে, কিন্তু যদি সেই অর্থে দেখি প্রত্যেকেই কিন্তু একই জায়গায় গিয়ে মিশেছে, সেটা হচ্ছে বিজেপি। তো সুতরাং আপনারা বলতে পারেন সিপিএম, কংগ্রেস বা জেইউপি, মিম, আইএসএফ সবাই কিন্তু একজনের দ্বারাই পরিচালিত। তো সুতরাং সেই ক্ষেত্রে মানে একজন বহুমুখ নিয়ে রয়েছে, আর এদিকে তৃণমূল, আমরা সেখানে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, এবং সেখানে তাদের কাছে প্রচুর অস্ত্র, আমাদের কাছে অস্ত্র উন্নয়ন, আর আমাদের কাছে ভরসা হচ্ছে আমাদের জনতা। চাঁদিপুর থেকে সরাসরি করিমপুর লিড কি আগের থেকে পূর্বের থেকে বাড়বে নাকি কমবে, সে তো জনতা বলবে। ঠিক আছে, আমরা তো সবসময় চেষ্টা করে থাকি, কারণ এবার জানেন আপনারা যে এসআইআর মাধ্যমে বহু নাম কাটা গেছে, তো সুতরাং সেটাও আমাদেরকে অঙ্কের মধ্যে রাখতে হবে। আর পুরোটাই জনতার উপর, কারণ তারা চেষ্টা করেছিলেন যে এসআইআর দিয়ে কোন রকম ভাবে গণতান্ত্রিক ভাবে তারা পেরে উঠছিলেন না রাজনৈতিক ভাবে, তাই সুতরাং তারা গণতন্ত্রকে হত্যা করলেন, তা কি হলেন এসআইআর করলেন। কিন্তু এসআইআর এর মাধ্যমেও আপনারা জানেন যে সেক্ষেত্রে মানুষ কিভাবে বিক্ষিপ্ত, মানুষ কিভাবে ক্ষুব্ধ, কারণ এসআইআরটা শুধু প্রক্রিয়া, সেটা হচ্ছে মানুষকে খুন করার প্রক্রিয়া হয়েছে, তারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। অনেক বিএলএরা, অনেক আমাদের সাধারণ মানুষ ভয় সন্ত্রস্ত হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। তো সুতরাং এর যে যোগ্য জবাব মানুষ তো দেবেই, সাধারণ মানুষ তো দেবেই, এবং গণতান্ত্রিক ভাবে তাদেরকে এই বিজেপিকে, যারা মানুষকে বারবার হত্যা করার চক্রান্ত করে, মানুষকে বারবার শেষ করার চক্রান্ত করে, পাতে মারার চক্রান্ত করে, এই আগামী 29 তারিখ, অলরেডি 23 তারিখে মানুষ জবাব দিয়ে দিয়েছে, আর 29 তারিখে
যে ফেজটা রয়েছে আমাদের, মানুষ কিন্তু গণতান্ত্রিক ভাবে তাদেরকে একদম পুরো গণতান্ত্রিক ভাবে সমাধি দিয়ে দেবে।